Hey guys, welcome to the ADV show or the Adda show. আজকে আমি আপনাদের হোস্ট অর্চিষ্মান চক্রবর্তী alongside দেবাঞ্জন বণিক and অঙ্কুশ দেব। আজকে আমি আপনাদের জন্য একটা ফ্যান সাবমিটেড স্টোরি নিয়ে এসেছি। আজকে আমাদের ভিডিওটা হবে হলো আমরা স্টোরিটা আপনাদেরকে শোনাবো আর স্টোরিটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। আমাদের যা আনকাট র অপিনিয়ন্স আছে ওটা আমরা দেবো। সো স্টোরিটা দেবাঞ্জন পড়া চালু করবে। সো গাইজ, মেন ব্যাপারটা হচ্ছে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম না যে আমাদের তোমাদের কোনো স্টোরি চাইলে ডিএম করে দিতে। সো এটা ওরকম একটা ছেলের স্টোরি, সরি মেয়ের স্টোরি আমাদের ডিএম করেছিল। সো আমাদেরকে বলেছিল তার নামটা না নিতে, মেবি তার কিছু পার্সোনাল বিলিভস বা কিছু আছে। সে যাই হোক, তো এটা একটা মুসলিম মেয়ের স্টোরি, সে 19 ইয়ার্স ওল্ড। সেবার মেন স্টোরিটা বলা স্টার্ট করছি। ওই মেয়েটা 2013-তে, যখন সে 7 বছর বয়স ছিল, তখন যে হোমল্যান্ডে গেছিল। হোমল্যান্ড মানে গ্রামের বাড়ি, যেটা আমরা বলি। ওই বাড়িটাতে ও আর ওর ফ্যামিলি থেকেছিল, যেটা সিমেট্রি নিয়ে কাছাকাছি ছিল। সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান, যেটাকে আমরা বলি। ভালো, এবার ওই বাড়িটার চারপাশে গাছপালা এরকম থাকে। সে কাঞ্চনা বইটা হচ্ছে, কাঞ্চনা বইয়ের মতন জায়গাটা পুরো। যাই হোক, ওখানে অ্যাবেন্ডেন হাউসেস আছে, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। সিমেট্রিতে খুব একটা বাড়ি থাকে না। সো অ্যাজ ভিলেজের বাড়ি, মানে সে বলে না পুস্তানি বাড়ির জন্য আছে। একদিন কি হয়েছে, মেয়েটা ওর বাড়ির থেকে হেঁটে হেঁটে ওর আঙ্কেলের বাড়ি যাচ্ছিল, যেটা স্ট্রিট, মানে যেখানটাতে ওরা হাঁটে, ওই স্ট্রিটটার এন্ডে ছিল। এটা মোটামুটি 5 মিনিটের হাঁটায় পেয়ে যাবে। এবার ওইটা যাওয়ার জন্য ওই সিমেট্রিটাকে ক্রস করে যেতে হবে, যেটা সেকেন্ড রোডের দিকে যাবে। এবার মেন কথা, যেই ও ওখান থেকে গেল, ও একটুখানি আনইজি ফিল করতে শুরু করলো। আর প্লাস ওই দিন ওর রাত্রে বার্থডেও ছিল। ওরা পার্টির দিকে যাচ্ছিল, একা একা যাচ্ছিল হেঁটে হেঁটে ওই আঙ্কালের বাড়িতে। এবার যেই ও সিমেট্রিটার সামনে গেল, একটা শ্যাডোই ফিগার দেখলো, একটা ছোট বাচ্চার মতন, যেটা ওই ছেলে ওই মেয়েটার থেকে ইয়াং ছিল। ইয়াং মানে মোটামুটি ওর 7 বছর বয়স। ওই বাচ্চাটার অনার অ্যাভারেজ ওই আচ্ছা, তো 5 বছর। দেবাঞ্জন, আমার একটা কোয়েশ্চেন আছে, এই স্টোরিটা অকার কোথায় করেছে? এই স্টোরিটা অকার করেছিল হচ্ছে ইয়ের দিকে, একটা সিমেট্রি ছিল পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিটের যে সিমেট্রিটা, হুম। ওই দিকে। আচ্ছা, মানে আমাদের ওই পার্কস্ট্রিট হ্যাঁ সিমেট্রি যেখানে বার হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ এসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বেশি আমি হুম। ডিসক্লোজ করতে পারবো না, কারণ কি একটুখানি মেয়েটার পার্সোনাল ফ্যামিলি রিজনস এর জন্য ও বলছে বেশি ওর পার্সোনাল জিনিস না রিভিল করতে। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। তো যেখানে আমি কাট করি, মানে স্টার্ট করি। তো ওটা দেখলে একটা ছোট্ট বাচ্চা, মানে মোটামুটি 5-6 বছর বয়স হবে হয়তো। আমি ওর থেকে ইয়াঙ্গার বলেছে, মানে 7 বছর বয়সে থেকে ছোটই হয়, মানে 5-6 বছর বয়স হবে। এবার ওই ছেলেটার কোনো জামা ছিল না। এবার একটা ব্ল্যাক কালারের হাফ প্যান্ট টাইপ যেরকম হয়, ওটা পরে ওই মেয়েটার দিকে তাকিয়ে বল, মানে একটা ওই সিমেট্রি যেমন বল গুলো হয়, বাউন্ডারি বলস, বলস এর মধ্যে কোনায় দাঁড়িয়েছিল। মেয়েটা বেশি ভাবেনি, মেয়েটা বেশি ছোট বাচ্চা, কোথাও খেলছে হয়তো, ওর বাবার সাথে ছিল হয়তো, বা মানে বাবার সাথে ছিল, মেয়েটা ভেবেছে কোনো বাবার সাথে বা দাদুর সাথে আছে। তোমার ওখানে কাছাকাছি একটা মস্ক আছে, মানে মসজিদ, যেটা জানা বাংলা, মসজিদে প্রে করতে গেছে, বাচ্চা মানে খেলছে। সো ওখানে ডাকলো কেউ আছে নাকি নেই, বাট ও রিয়াক্ট করলো না। সো গাইজ, ওই মেয়েটার নামে আমি বললাম না, প্রাইভেট রিজনস। সো এবার মেয়েটা কি করলো, ওখানে দাঁড়ালো কিছুক্ষণ ওই সিমেট্রিটার সামনে। তখনই ওর মা, মানে মেয়েটার যে মাটা ছিল, সে ওকে ডাকলো যাতে ভেতরে চলে আসতে বাড়িতে, যাতে কেক কাটতে পারে। ভালো, তো এবার টুক করে ওখান থেকে পালিয়ে ঢুকে গেল বাড়ির মধ্যে। এবার ও যখন বাড়িতে ঢুকতে যাচ্ছিল, ও একটা মাসেল মেমোরি বা একটা ইনস্টিংক্ট কাজ করে নাকি পেছনে ও এখনো আছে নাকি দেখার জন্য। তো পেছনে যেইগুলো সেটা নেই। মেয়েটা একটুখানি ব্রেভ ছিল বলে বেশি ভয় পাইনি। ও ভেবেছে হয়তো বাচ্চাটা কোথাও পালিয়ে গেছে ওখান থেকে, এরকম একটা। এবার কিছুদিন আরো যেতে থাকলো। ও ওখানে পার্ক স্ট্রিটের ওখানে যে বাড়িটা ছিল সিমেন্ট্রির কাছাকাছি, ওখানটাতে কিছুদিন থাকলো। তারপর কিছুদিন পর, মানে 1-2 সপ্তাহ পর, ও কলকাতা ফেরত চলে আসলো। এবার যখন ওই ইয়েতে থেকেছিল পার্ক স্ট্রিটের বাড়িটাতে, তখন
মেন ব্যাপার হচ্ছে রাত্রিবেলা বা যখনই ঘুমাতো ও উইয়ার্ড ড্রিমস দেখতো। মানে ওকে কেউ ধরো ফলো করছে, স্টক করছে, চেস করছে, বাট ওটা ওর জন্য ক্লিয়ার ছিল না। বাট এই ড্রিমস গুলো তখন ওয়ার্স হলো যখন এই বাচ্চাটা যে ছিল দাঁড়িয়ে, মনে আছে এই কর্নারে, এই বাচ্চাটাকেও আস্তে আস্তে ড্রিমস দেখা শুরু করলো। এবারও বুঝলো ইটস নট নর্মাল, ইটস প্যারানর্মাল। সো ও একটা ভাবলো, কোশ্চেন আছে, হুম, বাচ্চাটা ড্রিমসে আসতো মানে কিভাবে আসতো, মানে ভালোভাবে আসতো নাকি ভয় দেখাতো না কি হতো? ভয় দেখাতো। লাইক ওর চেজ, আচ্ছা বললাম না যে ওর উইয়ার্ড ড্রিমস দেখতো অ্যাবাউট বিং ফলো, চেজ এটসেট্রা। বাচ্চাটাকে আস্তে আস্তে ড্রিমস এর মধ্যে বাজে বাজে দেখতে স্টার্ট করলো। ঠিক আচ্ছা আছে, বুঝলাম। সো এবার মেয়েটা কি ভাবলো, অ্যাজ আ বাচ্চাও, তার মেয়েটার মাথায় একটু হলেও বুদ্ধি ছিল যে ও ভাবলো ওর মাকে এই কথাটা নিয়ে বলার। এবার ওর মা বললো ওকে ওদের যে আল্লাহ থাকে ওদের আল্লাহর কাছে প্রে করতে, তারপর দুয়া ফুয়া মাংতে। তারপর যখন ও আস্তে আস্তে ওই প্রেয়ার্স, নামাজ পড়া বা ওই জিকার অ্যান্ড প্রে যেগুলো হয় ওদের, ওগুলো ওরা স্টার্ট করে দিল। আর কিছু টাইমের জন্য আর সেটা আসলো না। এবার কি হয়েছে, যেই ও ক্যাপিটাল সিটি মানে কলকাতায় ফেরত চলে আসলো, পার্ক স্ট্রিট থেকে কলকাতায় ফেরত চলে আসলো না, এই পার্টটা গড়িয়ার এইদিকে, তখন কি হলো, ওই জিকার বা যে ইগুলো ছিল প্রেয়ার্স গুলো, ওগুলো করা বন্ধ করে দিল। অ্যাজ ইউজুয়াল যেমন বাচ্চারা কি হয়, ওরা তো অলওয়েজ এত রিলিজিয়াস থাকতে পারে, মানে 7 বছর একটা ছোট্ট বাচ্চা। এবার আবার ওই ড্রিমস গুলো আসা শুরু করলো, আবার আবার আসা শুরু করলো। লাইক আবার ওই বাচ্চাটা আসছে, আবার ওকে ফলো করছে, etc etc। এবার ড্রিমস গুলো আবার ইয়ে জাপ মানে প্রেয়ার্স করা স্টার্ট করলো। এবার মেয়েটা লাইক আবার যখন ড্রিমস দেখছে, আমরা বলে কি করতাম, আমরা আবার প্রেয়ার করা স্টার্ট করে দিতাম। বাট মেয়েটা কি করলো, আবার প্রেয়ার করা স্টার্ট করলো না। লাইক কেমন মূর্খ ছিল মেয়েটা। তো এবার ড্রিমস আসা বন্ধ করলো, এবার মেয়েটা আস্তে আস্তে ভয় পেতে শুরু করলো। এবার গাইস, এবার ও এবার দেখছে বাড়িতে ছেলেটাকে দেখছে, লাইক বাড়িতে কোনায় কোনায় বাচ্চাটাকে দেখতে পাচ্ছে, নিজের বাচ্চাটাকে। এবার মানে এটা যখন মা বাবা থাকতো তখন দেখতে পেতো না, আমার যখন একটা একা আছে, থাকতো। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ও কি বাচ্চা ছেলেটাকে একা দেখতে পেত, না ওর কোনো একা, ফ্যামিলি মেম্বারও বলেছে যে ওরা দেখেছে? আচ্ছা। একা, একা দেখতে পেতো, জাস্ট একা। লাইক আরেকটা স্টোরিতে এগোয় তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি হয়েছে। এবার ও যখন একা থাকতো বাড়িতে তখনও বাচ্চাটাকে দেখতে পেতো। লাইক ও কিছু মানে ওর বেশি কাছে আসতে পারতো না, সামথিং ওকে আটকাতো। বাট ও অলওয়েজ থাকতো মেয়েটাকে দেখার জন্য, মেয়েটাকে মানে মেয়েটা এই বাচ্চাটাকে ফিল করতে পারতো। মানে এমনটাকে ফিল করতো যে বাচ্চাটা মেয়েটার শরীরের থেকে সোলটাকে টেনে বার করে নিচ্ছে। আর যখন বাচ্চাটা আসতো তখন লাইক মনে হতো পুরো বাড়িটা শেক করছে। এবার মেয়েটা দেখো মেন কি হয়েছে, এবার মেয়েটা স্টার্ট করতে ভাবতে স্টার্ট করলো যে সেটা কোনো ফেস নেই। এবার এবার কি হয়েছে, এবার আস্তে আস্তে 1 মাস হওয়ার পর ওই যে বাচ্চাটা আসতো, এগুলো সব আস্তে আস্তে আরো ইয়ে স্টার্ট হয়ে গেলো, আরো ওয়ার্স স্টার্ট করলো। এবারও নিয়ে বাচ্চাটার কোনো ডিসক্রিপশন সাবমিট করেছে? না, বাচ্চা কোনো ডেসক্রিপশন অ্যাজ সাচ সাবমিট করেনি, জাস্ট এইটুকু বলেছে বাচ্চাটা তার থেকে বয়সে ছোট ছিল। আর পরের দিকে ও ভেবেছিল যে বাচ্চা কোনো মুখ নেই, মানে যাতে ভয়ের থেকে পালাতে পারে, বুঝলে। ওটা কি ও অন্ধকারে পুরো ফিগার দেখতে পেত, না না শুধু মুখটাই? না, মুখ দেখতে পেত না, জাস্ট আচ্ছা, বডি, জাস্ট বডিটাকে দেখতে পেত। সো এবার মানে কি ওর মুখের স্পটে কোনো, মুখের স্পটটা কালো ছিল না মুখটাই ছিল না? ও মানে মুখটাই ছিল না, মানে একটা হেজি টাইপের। ও ও ও, মানে ইনস্টাগ্রামের ফিল্টার গুলো যেগুলো অঙ্কুশ দেয়। হ্যাঁ, নেভার মাইন্ড। হ্যাঁ, এবার যখন এগুলো আসা স্টার্ট হয়ে গেল, আরো ওয়ার্স হয়ে থাকলো 1 মাসের মধ্যে। এবার আস্তে আস্তে ও দেখতো ওর হাত পায়ে আঁচড় আঁচড় এইসব আছে, ঠিক আছে। এবার ও যখন দেখলো এইসব হতে শুরু করলো, ওর মা বাবাকে গিয়ে ডাইরেক্টলি বললো
এই ব্যাপার এবার ওই দিন ওরা একটা ওঝা টাইপ একজনকে ডেকেছে, যে ওদের মুসলিমদের মধ্যে রুগিয়া বলে, বা যেটা আমাদের হিন্দুদের মধ্যে যজ্ঞ হয়, ওটা মুসলিমদের মধ্যে রুগিয়া টাইপ সামথিং হয়। এবার ওটা করলো বাড়িতে। এবার যেদিন ওদের যে কুরআনটা ইয়েটা হচ্ছিল, রিসাইট করা হচ্ছিল, ওই দিন মেয়েটা খুব কমফোর্টেবল ফিল করছিল, যেখানে ওখানে ঘুমিয়ে পড়লো, যেটা এই জিনিসটাই মেয়েটা ভেবেছিল। ঠিক আছে, এবার ওর মা কিছুক্ষণ পর ওকে যখন ও আবার হোশে আসলো, মানে তখন ও ঘুমিয়ে পড়েছিল, এটা মেয়েটা ভেবেছিল, মানে মেবি আনকনসিয়াস হয়ে গেছিল। এবার যখন ও কনসিয়াস হলো, ওর মা ওকে এমন একটা জিনিস বললো, যেটা দেখে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেল, খুব খারাপ। ওর মা ওকে এক্সপ্লেন করলো কি যখন কোরআনটা রিসাইট করা হচ্ছিল, মেয়েটা হাসছিল, ওর চোখগুলো শেক করছিল, অ্যান্ড উপস্থিত হয়ে গেছিল পুরো হোল টাইম, পুরো স্টেপ। আর যখন কোরআনটা পড়া শেষ হয়ে গেল, মেয়েটা আবার ঠিক হয়ে গেল। বাট আফটার অল এভরিথিং, এই রুগিয়াটা যেটা হয়েছে, মানে যেটা ওই কোরআনটা পড়াও এইসব হলো, বাট ফর নাও এখন মেয়েটা সুস্থ আছে, ভালো আছে এখন। বাট মেয়েটার জন্য এটা এখনো অব্দি এমন একটা ইনসিডেন্ট হয়ে দাঁড়িয়ে গেছে না, কি ও ভুলতে পারছে না এখন এটাকে। লাইক মেবি মেয়েটা পজেস হয়ে গেছিল, লাইক কেমন ভাবে বলবো আমি, মানে মেয়েটা এখন নর্মালি লিভ করছে কিন্তু স্টিল ট্রমাটাইজড আছে। ট্রমাটাইজড আছে। লাইক ও এখন সব হেলদি হয়ে গেছে। তারপর ওর যে বাড়ি, মানে যেটা গড়িয়ার দিকে যে অ্যাকচুয়াল বাড়ি এখানে থাকে, ওখানটা তো আবার ওদের কিছু মানে আরো পরে আরো সেই ওরা হয় না, বা আরে কি বলে ওদেরকে, মুসলিম পুরোহিত যারা হয়, মুসলিম পুরোহিতদেরকে কি বলে, এবার ওদেরকে ডেকে, হ্যাঁ নো আইডিয়া। এবার ওদেরকে ডেকেছিল, ডেকে আরো তারপর ওই ঝাড়ফুঁক করিয়েছে পুরো বাড়িতে, একটা রক্ষা রক্ষা মন্ত্র মন্ত্র সব ওরা করে দিয়েছে। আপাতত মেয়েটা ঠিক আছে এখন। তো গাইস, এটা ছিল এটা ছিল মেন স্টোরিটা। বল তুই বল। তো গাইস, এটা ছিল মেন স্টোরিটা। এন্ড এখন আমাদের সাথে আমাদের আরো দুটো, আমার হোস্ট অর্চিষ্মান আর কো হোস্ট অঙ্কুশ আছে। তো এই স্টোরিটা রিলেটেড ওরা আমাকে কিছু মানে কোয়েশ্চেন্স করবে, যেটা হয়তো তোমাদের মনেও এসছে আর ওটা ওদেরও মনে এসছে। তো ওটা আমি এখন তোমার সাথে শেয়ার করতে স্টার্ট করবো। সো মাইক টু অর্চিষ্মান এন্ড অঙ্কুশ। So guys, Sishman this side. এই স্টোরিটা, as দেবাঞ্জন said, এটা আমাদের কারোর সাথে অকার হয়নি, এটা সাবমিটেড। এটা অ্যানোনিমাস একজন ওই মেয়েটা আমাদেরকে বলেছে তার নাম অ্যানোনিমাস রাখতে। তার অত ডিটেলস শেয়ার করা যাবে না, কারণ খুব একটা সেন্সিটিভ টপিক, তার ওয়ার্ক ফিল্ড বা সব জায়গায় এফেক্ট করবে, তাই। তো আমার স্টোরিটা যা শুনে মনে হলো, স্টোরিটা রিয়েল সেটা কিনা আমি জানি না, কিন্তু স্টোরিটা ইন্টারেস্টিং ছিল। আমার এই স্টোরিটা নিয়ে একটাই কোয়েশ্চেন আছে, যে মেয়েটার যখন এত কিছু হচ্ছিল, মেয়েটা এইগুলো আগে কাউকে রিপোর্ট করেনি, বা এটা ওর নর্মাল লাইফে ডিস্টার্ব করেনি। আর যে ওর ফ্রেন্ডস বা যে কেউ হোক, রিলেটিভ ফ্রেন্ডস, ওরা কি এগুলো নোটিস করেছে? কেন করলে তো এগুলো আগেই পয়েন্ট আউট করে দেওয়া যেত। না, এবার মেন কথাটা হচ্ছে মেয়েটা জাস্ট ছেলেটাকে যখন একা থাকতো তখনই দেখতে পেত। আর ও মেয়েটা এমন মানে মাথায় বুদ্ধি ছিল না, বা কি বলবো, যে ও কাউকে বলেনি প্রথম থেকে। ওই প্রথম প্রথম মনে যখন বলেছিলাম, যে তারপর যখন 1 মাস পর যখন দেখছে আরো খুব ইন্টেন্স হয়ে যাচ্ছে, এবার হাতে আচার বাচারের দাগ দেখছে, তখন ও রিয়েলাইজ করলো কি না, এবার মা বাবাকে বলা দরকার। আর মেয়েটা একটু ইন্ট্রোভার্ট, একটু মানে ইন্ট্রোভার্ট টাইপের ছিল, যার জন্য ও নিজের ফ্রেন্ডস, মানে আমার বেশি বন্ধু বান্ধব ছিল না। বাট ওরা করতো না। বাট ওর একটা ছোট্ট মানে ইয়ে ছিল, তোমার কি ওটাকে বেড়াল টাইপের ছিল, রাস্তায় থাকতো। ওদের তো মুসলিমদের মধ্যে পেটস রাখা হারাম। সো ও পেটটা, মেন ব্যাপারটা হচ্ছে যে বেড়ালটা ছিল কিছুদিন ধরে, মানে যখন ও অনেক পুরনো ওর বন্ধু মেয়েটার,
যখন ইয়েতে থাকতো মানে পার্ক স্ট্রিট যাওয়ার আগে, ওরা খেলতো, ওকে খাওয়াতো। ওর মা বাবা এটা জানতো না, কেন কি ওর মা বাবা একদম স্ট্রিক্ট মুসলিম, তো ওরা মেয়েটাকে বকতো। বাট যখন ওর পার্ক স্ট্রিট থেকে ফেরত এসেছিল ওই বেড়ালটা, মেয়েটাকে লাইক খুব পছন্দ করতো না, মেয়েটা দূর দূর থাকতো। মেবি ডগস এর মতন ক্যাটস দের ওই ইনস্টিংক্টটা আছে। তো এত কিছু হওয়ার মধ্যে ওর ফ্যামিলি একটুখানি এফেক্ট হয়নি? না, ফ্যামিলি মানে কিছু, ওরা কিছু শুধু মেয়েটা? শুধু মেয়েটা, ফ্যামিলি কারো কিচ্ছু হয়নি, শুধু মেয়েটার যা হয়েছিল। উইয়ার্ড ইনসিডেন্ট। আমি তো প্রতি উইকই পার্ক স্ট্রিটে পাবসে যাই, আমি ওই সেমিট্রির সামনে দিয়ে ঘুরে বাড়ি ফিরি। তো আমার সাথে আপাতত এরকম কিছু অকার হয়নি, আই হোপ হবে না। মেবি মেবি ওই ছেলেটা জাস্ট মেয়েদের সাথে প্রবেশ করে। আরেকটা প্রোটেস্ট আসছে। আরে আরে ক্যান্সেলড আমরা, শেষ ক্যারি। অঙ্কুশ, তোর কোনো কোয়েশ্চেন আছে এই স্টোরিটা নিয়ে? আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ও যখন মুসলিম তখন নিশ্চয়ই মস্কে যেত, তো যখন এসব হচ্ছিল, যখন ও মস্কে যেত, তাহলে ওর সাথে কি কিছু হতো বা ও না, কিছু লাইক রিয়াক্ট করতো? ও মেয়েটা 7 বছরের বাচ্চা, ও আর কতটা রিলিজিয়াস হবে? ও মস্কে যেত না, বাড়ি থেকে নামাজ পড়তো। বাট আমি এটা বললাম, ও লাইক খুব রোজ রোজ নামাজ পড়তো না। লাইক ওর মা বাবা অর্থোডক্স মুসলিম হলেও মেয়েটা লাইক অতটাও স্ট্রিক্ট মুসলিম ছিল না। এবার মেন ব্যাপারটা হলো, ও যখন যখন ওই পার্ক স্ট্রিটের বাড়িতে ছিল, তো তখন ও যখন জাপ করতো, মানে ওই ওদের কোরআনের যে জিকার বিকার গুলো হয়, ওগুলো যখন পড়তো, তখন ওই ভূতটা কিছু করতে পারতো না। ভূত বা যাই এন্টিটি যাই হোক, ওটা ডাইরেক্ট ভূত বলবো না, লাইক ওটা ভূত হতে পারে, জিন হতে পারে, যা ইচ্ছে কোনোটা এন্টিটি হতে পারে। তো ওই এন্টিটিটা তখন কিছু হেল্প মানে কাজ করতে পারতো না, মেবি আল্লাহ ওদেরকে প্রোটেক্ট করতো। এবার মেন ব্যাপারটা হলো, যখন ওই ইয়েতে কলকাতা যে গড়িয়া সাইডে যে বাড়িটা, ওখানে রিয়েলি চলে আসলো আবার ফেরত, তখন ও কি করলো, ডিট্যাচ হয়ে গেল এগুলোর থেকে, লাইক জিকার কোরআন এগুলোর থেকে ডিট্যাচ হয়ে গেল। তো আবার ওই এন্ট্রিটাকে অ্যাফেক্ট করা স্টার্ট করলো। লাইক ও মস্ক খুব একটা যেত না, মস্ক ওর মা বাবা যেত, যার জন্য হয়তো যার জন্যই হয়তো ওই ইয়েটা এন্ট্রিটার মা বাবা কিছু করতে পারেনি। তুই নেবার নো। আরেকটা কোয়েশ্চেন, ওই আরেকটা কোয়েশ্চেন আছে, ওই এন্টিটিটা কি ওকে হার্ম করতে চেয়েছিল নাকি ওকে শুধু নিজের প্রেজেন্স বোঝাচ্ছিল? ওটা এখন একটা মিস্ট্রি। ওটা ওটা মেয়েটাও জানেনি, লাইক তারপরে থেকে আর কিচ্ছু ফিল করেনি। যে যে রূপগিয়াটা যেটা বললাম, যে রূপগিয়াটা হয়েছিল বাড়িতে, ওটা হওয়ার পর ও আর কিছু ফিল করতে পারেনি। এবার ও জানে না ওই বাচ্চাটা হয় প্রেজেন্স ফিল করাচ্ছিল নাকি ওকে হার্ম করার ইন্টেনশন ছিল, বা মেয়েটার লাক ভালো ছিল যে টাইমের মধ্যে ও বেঁচে গেল। এটা একটা মিস্ট্রি থেকে গেছে। You know what? Some mysteries need not to be enclosed. I mean disclosed. এক সেকেন্ড, ওখানে তোর আওয়াজটা একটু লো আছে, তুমি জোরে বল। হ্যালো, হুম, ঠিক আছে। হুম। তো এত কিছু বলার পরে তোর ওপিনিয়নে কি স্টোরিটা আসল? আমার ওপিনিয়নে কি ম্যাটার করে, লাইক সি, এই স্টোরিটা আসল হোক নকল হোক, বাট ইন্টারেস্টিং। এবার জানি না, এবার কারো পার্সোনাল বিলিফস আমি হেট করতে জানি না, বাট ইউ নো হোয়াট, লাইক জিকার করলে কি জাস্ট বাঁচবে? জিকার ছাড়া কি বাঁচবে না? হেল্প করবে না? এবার লাইক আমি কি কারোর সেন্টিমেন্ট সেট করতে চাই না, বাট যাই হোক, এটা মেবি হতে পারে। লাইক সিমেট্রি এমনিতে যারা দফন হওয়ার পর শান্তি পায় না, তারা হয়তো ভূত হয়ে পড়ে। বাচ্চাটা হয়তো মেবি ওরকমই কোনো একটা আত্মা ছিল ওখানে, ভূত বা এন্টিটি, যাই হোক। আমার কথা হলো, আমার হ্যালো,
দেখ নকল আমার আসল বলছি শোন, হুম বল। আমার কথা হলো আমি পার্ক স্ট্রিট সেমেট্রিতে অনেকবার গেছি, হুম আমি রোজ ওই রাস্তা ধরে বাড়ি প্রতিদিকেই। তো হুম আমার পয়েন্ট হলো পার্ক স্ট্রিট সেমেট্রিতে আমি যতটা দেখেছি কোনো বাচ্চার গ্রেভ নেই, আর ওই গ্রেভ গুলো রিসেন্টও না, সব পুরোনো, হুম 100 150 ম্যাক্স টু ম্যাক্স 200 বছর, সব পুরোনো আর হিস্টোরিক্যাল ফিগারদের গ্রেভ। আচ্ছা এবার পার্ক স্ট্রিট সেমেট্রিতে আমি যতবার গেছি দেখ আমি দেখি দেখতে পাচ্ছি। দেখ লাইক পার্ক স্ট্রিটের এদিকে এখন অনেক টাইপের ক্রাইম কমিটস হয়। মেবি কোনো বাচ্চাকে মেরে ওখানে লাইক পুঁতে দিয়েছিল হয়তো, লাইক মার্ডার কেস। দেখ আর পার্ক always- স্ট্রিট সেমেট্রি, সেমেট্রি পড়ার আগে একটা কলেজ পড়ে, আমি কলেজটার নাম ভুলে গেছি, আর কলেজটার সামনের রাস্তাটা খুবই অ্যাক্টিভ। হুম তো আমি মেয়েটার পার্সপেক্টিভটা, এবার এই গল্পটা কবে সেটা তো মেনশন করা হয়নি, না তাই বুঝে আমি কোনো না গল্প ওপিনিয়ন দিতে মেনশন পারছি করা না। হয়েছিল 2003-এ 2003 2003-এ, 2003 3-এ তার মানে, এই মানে তো এতটাও ডেভেলপ ছিল। লাইক লাইক বলেই তো সে যখন ও 2013-তে 2013 যখন 7 বছর বয়সে ছিল, আচ্ছা 2013। আচ্ছা, তো না তখন তাহলে রাস্তা তো অ্যাক্টিভ ছিল না এরকম। অ্যাক্টিভ ছিল না, লাইক 2013 তো লাইক অনেক পিছিয়ে ছিল ওয়েস্ট বেঙ্গল। হুম। ওই লকডাউনের পরের থেকে তো পার্ক স্ট্রিটের নাইট লাইফটা খুব অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ আগে সেরকম লাইক মেবি লকডাউনে যারা লাইক ফার্স্ট এড হয়েছিল ওরা লাইক পার্টি ওয়ার্টি করার জন্য লাইক পার্ক গুলো অ্যাক্টিভ হয়ে গেল। দেখ করছিস না, মেইন কথাটা হলো আসল হোক নকল হোক জানি না, আমরা কারোর আমরা হয়তো আমাদের সাথে যেটা হতো তাহলে আমরা ওটাকে জানতাম যেটা একদম অ্যাকচুয়াল, বাট এটা আসল হোক নকল হোক বা স্টোরিটা ইন্টারেস্টিং একটু আছে, এর আলাদা রকমের অঙ্কুশ বলার আছে। তো অঙ্কুশ এনি তোর কোনো কোয়েশ্চেন বা কিছু আর? না আমার কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা ওর কিছু তো কোনো কোয়েশ্চেন আছে? না অঙ্কুশ, তাহলে তোর ওপিনিয়নে কি স্টোরিটা আসল না নকল? তুই তোর পয়েন্ট অফ ভিউটা বল একটু। দেখ, স্টোরিটা আসল হোক বা নকল, স্টোরিটা যদি আসল হয় তাহলে খুবই বেশি টেরিফাইং। তুই যদি দেবাঞ্জনের কথাটা ঝেপে বলিস আমি তোর বাড়ি থেকে তোকে মারবো। তো আমার ওপিনিয়নে আমার স্টোরিটা আসলই লাগলো। দেখ অঙ্কুশ তোর ওপিনিয়ন কারোর জন্য ম্যাটার করে না, তুই ফেলে দে। আর তোর ওপিনিয়নে তোর স্টোরিটা আসল লাগলো কেন? হ্যাঁ কিছু তো একটা রিজন হবে। কারণ আমার নেবারহুডেও এরকম অনেক কেস হয়েছে, অনেক। তোর বাড়ির অনেক সামনে একটা কিছু মসজিদ আছে, এটা মসজিদ বলে। তো লাইক অনেক কিছু হয়েছে, মার্ডার হয়েছে এরকম ভাবে, কেউ একটা পজেস করেছিল, অনেক অনেক কিছু আছে, সেটা নয় পরে ভিডিওতে বলা যাবে। বুঝলাম। তো চিসমান তোর পয়েন্ট অফ ভিউ কি সত্যি লাগছে? আমার পয়েন্ট অফ ভিউ, আমি স্টোরিটা যদি রিসেন্টলি হতো তাহলে আমি না বলতাম, কিন্তু স্টোরিটা যেহেতু 2013-তে, অনেক আগে, সেটা অনেক আগে, সেই সময় পার্ক স্ট্রিট সেমেট্রিটা যেরকম রেনোভেটেড আছে সেরকম রেনোভেটেডও না, আর পার্ক স্ট্রিটটাও সেরকম এই ছিল না, অ্যাডভান্স ছিল না। তো আমার পয়েন্ট অফ ভিউতে লাইক ওটা 10 বছর পুরনো, 10-11 বছর পুরনো গল্প এটা। 11 বছর। তো আমার পয়েন্ট অফ ভিউতে স্টোরিটা যদি আসল নাও হয়, স্টোরিটা ইন্টারেস্টিং হওয়ার সাথে স্টোরিটা অ্যাকিউরেট আছে। আর স্টোরিটা আমার যা গেস করছি, আমি ওদের ট্রেডিশনের ব্যাপারে জানি না, আমি ওদের সেন্টিমেন্ট হার্ট করতে চাই না, কিন্তু এন্ডিংটা আমার কিরকম একটা ঝোল লেগেছে, এটাই আমার পিওভি। কেন একটা এত সিভিয়ার কেস অফ পজিশন জাস্ট একটা দুটো কি বলবো সেশনে কাটতে পারে না, কখনোই না। যা রিলিজিয়ান বিলিভ করো, যা কাল্ট বিলিভ করো, এত সিভিয়ার পজিশন কাটতে পারে না। কারণ আমি নিজে পুজো করি, বামাচার হোক শ্যামাচার হোক যাই হোক,
একটা একটু হলেও তো এক্সপিরিয়েন্স থাকবেই। অ্যান্ড এত সিভিয়ার পজিশন কাটেই না, এরকম পজিশন কাটাতে গেলে মান্থস এর পরে মান্থস, ইভেন ইয়ার্স পড়ে যায়। আর যেখানে মেটার সাথে ছোট্ট বাচ্চাটা মানে অবসেসড হয়ে গেছে, যার জন্য তোকে ফলো করছি। ওর স্বপ্নে এটা অ্যাটাচমেন্ট, একটা অ্যাটাচ হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে। আমি জানি না ওদের রিলিজিয়নে কিভাবে এটা কাজ করে। আমাদের রিলিজিয়নে লোকেরা বলে ধর লেবু লঙ্কায় পা দেওয়া খারাপ কেন, জানিস তুই রিজনটা? আমি যত জানি লেবু লঙ্কা যত নেগেটিভিটি ওটাকে অ্যাবজর্ব করে নেয়, তো যখন আমরা ওটাকে পাড়া দিই মেবি ওই নেগেটিভিটিটা আমাদের ভেতরে রিলিজ হয়ে ওটা আমাদের মধ্যে চলে আসে নেগেটিভিটিটা। ধর লেবু লঙ্কা, হ্যাঁ ধর লেবু লঙ্কা কোন একটা শুভ কাজের আগে দেওয়া হয়, ওইটা যত নেগেটিভিটি আছে ওটা অ্যাবজর্ব করে নেয়, তারপর ওটা একটা টাইম স্প্যানের পরে খুলে ফেলে দেওয়া হয়। এবার ওইটা খুবই একটা পোটেন্ট, কি বলবো, একটা অ্যাক্টিভ বম্বের মতো, খুবই পোটেন্ট ওটা। তুই ওটা যখন পা দিচ্ছিস তুই ওটার স্পেল বা কন্টেনমেন্টটা ভেঙে দিচ্ছিস, আর ওটা ভাঙার ডাইরেক্ট কি পড়ছে সামনে, ওই নেগেটিভ এনার্জিটা কি পড়ছে তুই, তার জন্য তো ওটা তোকে এফেক্ট করবে। কেন এটা কিছুদিন আগে আমার সাথেও হলো, খুব বাজে কেস হয়েছিল আমার সাথে, সেটা আর একটা ভিডিওর জন্য। স্টিল ব্রো সারভাইভ সামহাউ। বেঁচে উঠেছি, এখন আমি আগে থেকে অনেক ভালো কন্ডিশনে আছি। আর বেঁচে উঠেছি মানে কি মরে গিয়ে কি আমি রিভাইভ হয়ে গেছিস নাকি? রিকল দিয়েছে তোকে বিজিএমআই রিকল করতেই পারে। সো গাইজ আজকে এটাই ছিল আমাদের, আমরা অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করলাম। সো যদি তোমাদের মনে আর কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা আছে, তো তোমরা যত ইচ্ছা কমেন্ট করো, যত তোমরা ফিডব্যাক দিতে পারো, আমরা আমাদের পডকাস্টের মধ্যে আরো কি কি ইমপ্রুভ করতে পারি, আমাদের আরো কি কি আমরা অ্যাডভান্সমেন্ট দিতে পারি, তো আর কি কি মানে লাইক আরো তোমার স্টোরিজ আমাদের এরকমই পোস্ট করতে থাকো। এই মেয়েটার নাম আর বললাম না, প্রাইভেট ইস্যুস ইউ নো। সো তোমাদের যদি স্টোরিজ থাকে, তোমাদের নেবারহুডে কিছু হচ্ছে, তোমাদের সাথে কিছু হচ্ছে, ফ্যামিলিতে কিছু হচ্ছে, সব আমাদেরকে মন খুলে বলো গাইস, আমরা তোমাদের প্রাইভেট স্পেসে একদম পা দেবো। লাইক আমরা জাস্ট তোমাদের স্টোরিটাকে দুনিয়ার কাছে রাখবো, প্রেজেন্ট করবো, আর তোমাদেরকে আমরা কিছু খারাপ করতে পারি না, তোমাদের কোনো ইমেজ খারাপ হয়ে দেবো না। So guys, thank you for watching this episode. এটা এপিসোড 2 আমাদের, and thank you to the submitter যে আমাদেরকে এত ইন্টারেস্টিং স্টোরিটা সাবমিট করলো। আমরা আজকের এপিসোডটা ওনার জন্য বানাতে পেরেছি, এন্ড স্টোরিটা আমি আসল বা নকল না হলেও স্টোরিটা ইন্টারেস্টিং ছিল এন্ড অ্যাকিউরেট ছিল। তো আজকের এপিসোডটা এখানটাই শেষ করছি আমরা। আপনাদের কোনো ফিডব্যাক, অ্যাডভাইস যাই খুশি থাকলে আপনারা কমেন্টে লিখতে লজ্জা পাবেন না। আমাদের একটা ইনস্টাগ্রামও আছে যেটা লিস্ট করা থাকবে, ওটাকে একবার চেক আউট করে নেবেন। এন্ড দিস ইজ চিশমান, দেবাঞ্জন এন্ড অঙ্কুশ সাইনিং আউট। আর গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব, হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট। বাই বাই।